আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো আপনারা দেখছেন আমি এই যে আমাদের সরিষা ক্ষেত, এই সরিষা ক্ষেতে আসছি এখন সরিষা কাটার জন্য। তো এই সরিষা ক্ষেতে বেশি একটা ফলন ভালো হয়নি, কারণ সরিষাটা মনে করেন যে ধান কাটার পর অনেকটা লেট করে তারপরে কিন্তু সরিষাটা এই জমিতে লাগানো হয়েছে। সেই কারণে যখন ঠান্ডা বেশি ছিল আর কুয়াশাও ছিল অতিরিক্ত, 10-12 দিন প্রায় রোদ উঠে নাই। আর যখন ফুল হয়েছিল ঠিক সেই সময় কিন্তু কুয়াশার পরিমাণটা একটু বেশি ছিল, সেই কারণে ফুলগুলো ঝরে যায় কুয়াশায়। সরিষাগুলো বেশি একটা সুবিধাজনক হয়নি, তবে যা হয়েছে তাতে আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ যা দেয় খুশি করে বান্দাকে তাই নিয়ে এই সন্তুষ্টি থাকতে হয়। এখন আমি সরিষা কাটার জন্য এই খেতে আসছিলাম। এখন এই যে এইটুকু জায়গা কাটলাম সরিষা, আর এদিক দিয়ে অনেকেই কিন্তু সরিষা আবাদ করেছে। এই যে দূর দূরান্ত দেখছেন, এগুলো সব সরিষা ক্ষেত। তারপরে এই যে সরিষা ক্ষেতের পাশে একটি ভুট্টা ক্ষেত, এগুলো ভুট্টা আবাদ করা হয়েছে। তবে সরিষাটা এটা হচ্ছে একটা বাড়তি আবাদ, যেটাকে বলা হয় মৌসুমে আমাদের এখানে দুইটা আবাদ করা হয়, দুইটাই ধান চাষ করা হয়। এক বছরে প্রায় দুইটা ধান চাষ করা হয় এই জমিগুলোতে। আর এই সরিষাটা মাঝখানে প্রায় 3 মাসেই এই সরিষার ফলনটা হয়ে যায়, সেই কারণে এখানে অতিরিক্ত হিসাবে এই সরিষাটা আবাদ করে সকলেই। তো আমরা বেশি একটা সরিষা আবাদ করি না। আর এই জমিটাতেও আমরা এবার প্রথম সরিষা আবাদ করেছি, তবে সরিষাটা খুব যে একটা ভালো হয়েছে তা কিন্তু নয়। যারা অগ্রিম সরিষাটা লাগাইতে পারছে জমিতে, তাদের সরিষাটা একটু মোটামুটি ভালোই হয়েছে। আর যারা একটু লেট করে এই সরিষাগুলো জমিতে লাগাইছে তারা কিন্তু ভালো একটা সরিষা পায় নাই, কারণ ওই যে বললাম কুয়াশার কারণে কিন্তু সরিষাটা খুব একটা ভালো হয় নাই। অনেকেই সরিষার উপরে হাল চাষ করে দিয়েছে, কারণ সরিষা যাদের একটু ভালো হয়েছে তারা কাটে, আর যাদের একটু খারাপ হয়েছে তারা ধান লাগানোর জন্য তাড়াতাড়ি করে জমিটা চাষ করে ফেলেছে সরিষার উপর দিয়ে। এখন আমরাও এই জমিতে ধান চাষ করব, সেই কারণে সরিষা এখনো ঠিক মতো পাকে নাই। দেখেন এই যে সরিষা কিন্তু ঠিক মতো পাকে নাই, তবুও আমরা এখন সরিষাগুলো কেটে ফেলবো, কারণ একটু লেট করে যদি ধান আবাদ করি তাহলে বর্ষাকালে ধান আসবে, তখন কিন্তু মনে করেন যে ধান শুকানোর যে একটা পেরা হবে, আবার খ্যার যেটাকে শুকাইতে হয় সেই খ্যার শুকাইতে একটু ভেজাল হবে। সেই কারণে সরিষা একটু কাঁচা কাঁচা থাকতেই কিন্তু আমরা সরিষাগুলো কেটে ফেলতেছি। এখানে ধান লাগানোর পরে যে ধানটা আসবে সেটা যেন বর্ষাকাল আসার একটু আগে আগে চলে আসে, সেই কারণে সরিষাগুলো কাটার পর তাড়াতাড়ি করে আমরা ধান এখানে লাগিয়ে ফেলবো, যাতে করে আমরা একটু সুবিধা পাই। আর যারা সরিষা আবাদ করেছে তাদের অনেকেরই সরিষা ভালো হয়েছে, আবার অনেকেরই খারাপ হয়েছে। যাই হোক, আমাদের যা হয়েছে তাতে আমরা আলহামদুলিল্লাহ অনেক খুশি। তো আপনারা যারা যারা সরিষা আবাদ করেছেন একটু কমেন্ট বক্সে বলে যাবেন কার সরিষা কেমন হয়েছে। আর সরিষা লাগানোর পর মানে সরিষা কাটার পর আপনারা কোন আবাদটা করবেন, আর কোন আবাদটা করলে বেশি লাভজনক হবে সেটা একটু কমেন্ট বক্সে বলে যাবেন। তো সকলকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সকলের জন্য দোয়া করি। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।